যুদ্ধ কি আসেই ঘোষণা দিয়ে? ইরান আমেরিকা যুদ্ধের প্রশ্নটা আসলে ভুল জায়গায় করা হয়। কারণ ইতিহাস আমাদের শেখায় যুদ্ধ কখনো ঘোষণা দিয়ে শুরু হয় না। যুদ্ধ শুরু হয় নীরবতায়, নড়াচড়ায়, অদৃশ্য প্রস্তুতিতে। আর সেই নীরব প্রস্তুতিই সবচেয়ে ভয়ঙ্কর সংকেত। বিশ্বের বড় বড় যুদ্ধের আগে কেউ প্রেস কনফারেন্স করেনি, কেউ বলেনি আগামীকাল যুদ্ধ। কিন্তু জাহাজ চলেছিল, বিমান উড়েছিল, রাডার বন্ধ হয়েছিল। আর ইতিহাস পরে বলেছে সেই দিনই যুদ্ধ শুরু হয়েছিল। আজ আমরা ঠিক তেমনি এক মুহূর্তে দাঁড়িয়ে আছি। সমুদ্রপথে এক বিশাল যুদ্ধযন্ত্র ধীরে ধীরে নিজের অবস্থান বদলায়। কোনো সাইরেন নেই, কোনো ঘোষণা নেই, কিন্তু যারা বোঝে তারা জানে এগুলো মহড়া না। একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ নিজেকে লুকিয়ে এগোচ্ছে, নিজের পরিচয় মুছে ফেলছে, নিজেকে অদৃশ্য বানাচ্ছে। প্রশ্ন হলো, যেই শক্তি নিজেকে লুকিয়ে রাখে সে কি আলোচনার জন্য যায়, নাকি প্রথম আঘাত নিশ্চিত করার জন্য? একটি সুপার ক্যারিয়ার মানে শুধু একটি জাহাজ না, এটা মানে একটি ভাসমান রাষ্ট্র, নিজস্ব বিমান বাহিনী, নিজস্ব রাডার, নিজস্ব যুদ্ধনীতি। আর যখন সেই রাষ্ট্রের চারপাশে ডেস্ট্রয়ার, মিসাইল প্ল্যাটফর্ম, লজিস্টিক বেস একসাথে জড়ো হয়, তখন সেটাকে প্রস্তুতি বলা যায় না, তখন সেটাকে বলা হয় সম্ভাবনা। সম্ভাবনা যে একদিন কোনো সিদ্ধান্ত ভুল হবে, একটি সংকেত ভুল বোঝা হবে, একটি আঘাত আগে আসবে। আর আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কোনটা জানেন? যুদ্ধ শুরু হয় না শেষ করার পরিকল্পনা নিয়ে, শুরু হয় একটু চাপ দিই এই ভাবনা নিয়ে। তাহলে প্রশ্ন আসে, এই খেলায় ইরান কোথায় দাঁড়িয়ে? ইরান জানে আকাশে তারা সমকক্ষ না, খোলা মাঠে তারা শক্তিশালী না। তাদের শক্তি অন্য জায়গায়, পাহাড়ের নিচে, মাটির গভীরে, সমুদ্রের অন্ধকারে। অসম যুদ্ধই তাদের কৌশল, যেখানে একটি ছোট সাবমেরিন একটি বিশাল বহরকে থামিয়ে দিতে পারে, যেখানে একটি টর্পেডো বিশ্ব অর্থনীতির গলা চেপে ধরতে পারে। হরমুজ প্রণালী, এটা শুধু জলপথ না, এটা পৃথিবীর অর্থনৈতিক নার্ভ। এখানে একটি ভুল মানে তেলের দাম, শিপিং, বাজার সবকিছু থরথর করে কাঁপবে। আর এখানেই ছোট, দ্রুত, অদৃশ্য সাবমেরিন সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হয়ে ওঠে। বর্তমান আধুনিক বিশ্বে আরেকটি নতুন যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে, যেটা আমরা চোখে দেখি না। ডেটা, স্যাটেলাইট, সংযোগ। যে দেশ শত্রুর চোখ অন্ধ করতে পারে, তার কাছে আকাশের আধিপত্য থাকতেই হবে এমন নয়। যখন কমিউনিকেশন থেমে যায়, তখন সবচেয়ে আধুনিক যন্ত্র অন্ধ হয়ে যায়। এই যুদ্ধ তাই শুধু বোমা আর মিসাইলের না, এটা সময়ের যুদ্ধ। কে আগে দেখবে, কে আগে বুঝবে, কে আগে আঘাত করবে। আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হলো, এই যুদ্ধ কি সত্যি দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে? ইতিহাস বলে পরাশক্তির যুদ্ধ কখনো সীমাবদ্ধ থাকে না। এর ঢেউ লাগে দূরের দেশেও, নিরপেক্ষ অর্থনীতিতেও, সাধারণ মানুষের রান্নাঘরেও। সব শেষে প্রশ্নটা আপনাদের জন্য, আমরা কি এমন এক যুগে ঢুকে পড়েছি যেখানে যুদ্ধ আর ঘোষণা দিয়ে আসে না, বরং একদিন সকালে উঠে দেখি সব কিছু বদলে গেছে? এই নীরবতা কি শান্তির, নাকি ঝড়ের আগের নিস্তব্ধতা? ইতিহাস একদিন উত্তর দিবে, কিন্তু তখন প্রশ্ন করার আর কোনো সুযোগ থাকবে না।